ভাগলপুর জেলার সবৌর এলাকার সরু গলিতে ভোর হলেই শোনা যায় এক অদ্ভুত শব্দ, ঘোড়ার টমটমের। কিন্তু এটি শুধুমাত্র যাতায়াতের শব্দ নয়, বরং এটি বহন করে অসংখ্য অসম্পূর্ণ স্বপ্ন এবং শিক্ষার এক নীরব সংগ্রামের গল্প। এই টমটমের চালক রোহিত দাস, যার জীবনটা এক অদ্ভুত শিক্ষা। নিজে কখনো স্কুলে যেতে পারেননি, তবুও তিনি দৃঢ় সংকল্প করেছেন তার এলাকার কোনো শিশুই অশিক্ষিত থাকবে না। তার কথায়, আমি পড়তে পারিনি তো কি হয়েছে, কিন্তু বাচ্চারা পড়ুক, এটাই আমার সবচেয়ে বড় আয়। গত 3 দশক ধরে রোহিত দাস প্রতিদিন সকালবেলা মহাদলিত টোলা ওয়ার্ড নম্বর 8-এর 15 থেকে 20 জন শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যালয়ে পৌঁছে দেন। আর এই কাজটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। এটি তার কাছে শুধুমাত্র একটি পরিষেবা নয়, এটি তার জীবনের অসম্পূর্ণতা পূর্ণ করার একটি প্রচেষ্টা। যে শিক্ষার আলো থেকে তিনি বঞ্চিত ছিলেন, সেই আলোই আজ তিনি শিশুদের কাছে পৌঁছে দিতে চান। রোহিত দাস আজকের সমাজে এক বিরল মানুষ। তার মতো সমাজসেবী খুবই কম। ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানো তার কাছে কোনো উপার্জন নয়, এটা তার জীবনের উদ্দেশ্য। রোহিত দাসের ঘোড়ায় টানা টমটম এখন আর শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি শিক্ষার একটি প্রতীক, মানবিকতার প্রতিচ্ছবি। অধিকাংশ মানুষ যেখানে সময় এবং সুবিধার পিছনে ছুটে চলেছে নিরন্তর, সেখানে রোহিত দাস চলছেন এক নতুন পথ, এক এমন পথ যেখানে শিশুরা নতুন স্বপ্ন দেখে, ভবিষ্যতের আলো পায়। যতদিন সম্ভব আমি এই কাজটা চালিয়ে যাব। আমি চাই এই শিশুরা বড় হয়ে তাদের স্বপ্ন পূরণ করুক, যেন তারা কখনো অশিক্ষিত না থাকে, বলেছেন রোহিত দাস। ভাবতে পারেন, রোহিত দাসের এই নিঃস্বার্থ উদ্যোগ আমাদের শেখায় যে যদি একটাই উদ্দেশ্য থাকে, মানবতা, তাহলে কোনো বাধাই তাকে থামাতে পারে না। এটাই রোহিত দাসের গল্প, একটি টমটমের গল্প, যেখানে প্রতিটি যাত্রা শুধুমাত্র স্কুলে পৌঁছানো নয়, বরং মানুষের হৃদয়ে শিক্ষার আলো পৌঁছানোর সংগ্রাম। আপনাদেরও যদি গল্প ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।